হিন্দু সরকার গঠন হবে। হিন্দু সরকার এতদিন শুনে এসেছেন মোদি সরকার, বিজেপি সরকারও শুনেছেন, কিন্তু এখন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু সরকার গঠন হবে। আর কিছু হিন্দু ভোট পেলে হিন্দু সরকার গঠন করে ফেলবো আমরা। আর যারা জেহাদি আছে জেহাদিগুলোকে উল্টো করে ঝুলিয়ে ফেলবো বলছে বিজেপি। ধর্মনিরপেক্ষ সরকার হয়েছে উত্তম সরকার। সরকার সব ধর্মের জন্য, মুসলমানদের জন্য হতে হবে, হিন্দুদের জন্য হতে হবে। জিহাদিদেরকে ফাঁসি দেওয়ার জন্যে, ঝোলানোর জন্যে হিন্দু সরকারের প্রয়োজন হয় না। দেশে আইন রয়েছে, যারা দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে হিন্দু সরকারের কি প্রয়োজন? সব সরকারই করতে পারবে সেটা। বলছে আর কিছু হিন্দু ভোট পেলেই আমরা হিন্দু সরকার গঠন করে ফেলবো। হিন্দু ভোট, হিন্দুরা কি অতই মূর্খ যে সব হিন্দুরা বিজেপিকে ভোট দেবে? হিন্দু মানেই কি বিজেপিকে ভোট দেবে? হিমন্ত বিশ্ব শর্মাও বলছিল যে সব হিন্দুরা বিজেপিতে চলে আসবে। মমতা ব্যানার্জির টিএমসি আবার জবাব দিয়েছে এই শুভেন্দু অধিকারী মাত্র কমিউনাল সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, কাজের কোনো কথা নাই। এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। শুক্রবারে আরএসএস আসবে বেঙ্গলে, তার আগে এমন অবস্থা হয়েছে। বিজেপি যদি সিধা পার্টি হইতো, বিজেপির আত্মা যদি সাফ হইতো, মুসলমানরাও বিজেপিকে ভোট দিত। কংগ্রেসের মধ্যেও তো হিন্দু নেতা রয়েছে, কংগ্রেসের বেশিরভাগ লোক হিন্দু, তারপরেও কংগ্রেস কী জন্যে মুসলমানদের ভোট পায়? কংগ্রেস বিজেপির মতো মুসলমানদেরকে কামড় মেরে থাকে না। বিজেপির কাছে তো মুসলমানদেরকে কামড় না মারলে রাজনীতি হয় না, ধর্ম হয় না। কেমন ধার্মিক, কেমন নেতা!